শান্তি খোলা ময়দান হয়ে গেছে শান্তি। প্রচুর গরম, কি করতাম? হাওয়া বাতাস কেমন লাগবে? ওই বন দাদু উনাকে বাতাস না নাচ দিই একটু সামনে যাই, বাতাস মাতাস খাই, কি করার বন্ধ করে কেডা হাগা করতেছে? এনে কি কর? আরে চাচা চাচা দেন কিটা করতেছি, হাওয়া বাতাস খাই। হাওয়া বাতাস খাও নাকি হাগা করতেছ? কুন্ডা এটাই তো চাচা। আপনি কি বুঝেন না? আপনি কি দেখতেছেন ওনো না? বাথরুম কাইয়া হেন তোমার কি? ওনো বাথরুম তে এনো হাগা করো কেরে? আরে চাচা ওনের বাথরুম করলে দম পুড়া লাগে, আর এখানে বাথরুম করলে না চাচা বেশি হাওয়া বাতাস খাওয়া যায়। কি গন্ধ! শালার ফুলাফানের কারণে এলাকাটা গন্ধে একদম হয়ে গেছে। একটু নদীর পার হয়ে যায়, বাতাস কামু, এটার সুবিধাটা নাই যে, বুঝলাম গন্ধ। সামনে যাইতি শান্তি। বাতাসটা সেই লাগতেছে। বাথরুমে থাকলে তো দম উঠে মরে যায়, আরে বাইরে আইলে বাতাস লাগে বিরাট, মজাই আলাদা। সালার কেউ এটা বুঝে না এনা যেন কত শান্তি বাথরুম করলে হাওয়া বাতাস খাওয়া যায়। সামনে যাই, এনে তো গন্ধই বানাই আছে। সামনে যাই দি একটু বাতাস টাতাস কেমন যায় কিনা। এই এন আবার ভূগন্ধ উঠতেছে। এলাকাটা পোলাহানি বাদ বানাই আছে, এইটা পোলাহানের লাগে এলাকার এই অবস্থা। গন্ধ রে, কোনো জায়গায় শান্তি নাই, মাথা নষ্ট হইতেছে। কি করবো মামা? ইস শালার এহেন ভূগন্ধ, কোনো জায়গায় শান্তি নাই। কি করতাম? অনলা দিলে বাইরে ওই ওই তোর লাগে পোলাহানের লাগে এলাকাটা নষ্ট। তোরা এনে বাথরুম খরচ করে তারা বাইরে মাইরা দম চিনস? খোলা ময়দানে বাথরুম করলে আর সমস্যা কি? এ ভাই খোলা ময়দানে কত যে শান্তি। খোলা ময়দানে হয়ে গেছে শান্তি। গরম হয়ে যাইতাছে। এলাকার পোলাফান কি বাইরে হাগা করে, বাইরে কি শান্তি? ওই যে বাথরুম এখানে তো এনো হাগা করে খেল লাগিয়া। আর নদীর পাড়ে একটু বৈশা শান্তি নাই, একটু বাতাস খাওয়া যায় না, গন্ধ রে জামগা। এলাকায় এরকম পোলাপান আছে যারা বাথরুমে হাগা না করে বাহিরে হাগা করে এলাকার পরিবেশটা নষ্ট করে।